হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পরে চলে আসলাম একটি বড় ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে গেলাম মাতাবাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমরা পৌঁছে গেলাম মাতাবাড়ি স্টেশনে, উদয়পুর মাতাবাড়ি স্টেশনে। আর এই যে স্টেশনটার কাজগুলো না কি সুন্দর দেখুন, মানে একদম চোখ ধাঁধানো মতন, অনেক অনেক সুন্দর। আর তখন ছিল প্রচুর গরম। তো এত গরমের মধ্যে একটু হাওয়া প্রচণ্ড দিলে তো খুব ভালোই লাগে। কি হাওয়া দিচ্ছে দেখো, চুলগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। তো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে আমরা যাব মাতাবাড়িতে, আর যাওয়া হচ্ছে না। তো যেদিন গিয়েছিলাম তার আগের দিন রাত্রেবেলা প্ল্যান করেছি যে চলো কালকেই যাই। তো উদয়পুরে যেতে গেলে নাকি আগে থেকে প্ল্যান করে রাখলে যাওয়া হয় না, হঠাৎ প্ল্যানেই যেতে হয়। তো আমরাও চলে আসলাম হঠাৎ প্ল্যানে। তো এসে একটু ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে এখন ডালাটা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। এই যে এখন উঠছি। তো নতুন মাতাবাড়ি হবার পর আমরা এই প্রথম মাতাবাড়িতে আসলাম, আর আমাদের বিয়ের পরেও আমরা প্রথম মাতাবাড়িতে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখো ফুলগুলো কি সুন্দর উঠছে হাওয়াতে। তো অনেক লম্বা লাইন ছিল, অনেক পেছনে ছিলাম। টুকটুক করে গুটি গুটি পায়ে একটু এগিয়ে আসলাম, প্রায় অনেকটাই এগিয়ে এসেছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা ভাবছি কি চলো একটু ঘুরে দেখি পুরো মন্দিরটা। আমরা তো আগে কখনো আসিনি, নতুন হবার পরে তো অনেক ভালোই সাজিয়েছে, অনেক ফটো টটো তুললাম আমরা। এখন একটু ঘুরে টুরে দেখছি, আর এত গরম ছিল দেখো আমার চোখের উপরে আইলাইনার লেগে গেছে। আর স্পাইডার প্ল্যান্টগুলো কি ভালো লাগছে না, কি গার্ডেনগুলো অনেক অনেক সুন্দর, মানে অনেক কালারফুল, অনেক ভালোই লাগলো। এখন আমরা চলে আসলাম মাতাবাড়ির যে পুকুর আছে না ওইটাতে। তো এই যে দেখো কাসিম বা কচ্ছপ যাই বলো, তো অনেক বড় ছিল, চলে গেল আবার আসছে, মানে অনেক ভালো লাগে এগুলোকে। তো সবাই একটু একটু করে খাবার দিচ্ছে, টুকটুক করে উঠে আসছে, খেয়ে আবার চলে যাচ্ছে। এই যে একটা কি হাঁস মতন, বোধহয় এটা হাঁসই, মানে অনেক বড়, মোবাইলে হয়তো বা বোঝা যাচ্ছে না, অনেক অনেক বড় হাঁসগুলোর। আই থিঙ্ক এগুলো রাজহাঁস যেটা বলে ওইটাই হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন আমরা চলে যাব স্টেশনে। এই যে চলে আসলাম। আমরা ট্রেনেই যাতায়াত করেছি, কারণ গাড়ি চলতে বেশি একটা পারি না, আমিও পারি না, আমার শাশুড়িও পারে না। তো কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে আসলাম, মানে আমাদের জায়গার স্টেশনে। আর এই যে ছোটোবেলা আমরা খুবই খেলতাম নিজের ছায়ার মধ্যে দিয়ে হাঁটার। তো দেখে হঠাৎ মনে পড়লো যে একটু ভিডিও করে নিই।